হ্যালো বাচ্চা গাইস, কেমন আছো সবাই? আবারও হাজির হলাম টপ 5 কোরিয়ান মুভি নিয়ে, যেখানে তোমরা অ্যাকশন, কমেডি, রোমান্টিকের পাশাপাশি অসাম টুইস্টে ভরা ইন্টারেস্টিং ট্রেলার দেখতে পারবে। সো দেরি কেন, বসে পড়ুন আর লিস্ট করতে থাকুন কোনটা দেখবেন আগে আর কোনটা পরে। আর হ্যাঁ, এই মুভিগুলো কিন্তু তোমরা হিন্দিতে দেখতে পারবে। চ্যানেলে নতুন হলে একটা লাইক, সাবস্ক্রাইব করে দিন। সো দেরি কেন, শুরু করা যাক আজকের এই ভিডিও। আমাদের প্রথম লিস্টে রয়েছে দ্য ব্যাড গাইজ। এটি রিলিজ হয়েছিল 2019 সালে। এটি একটি অ্যাকশন ক্রাইম থ্রিলার মুভি। এই মুভির কাহিনীতে দেখতে পাই কিছু ভয়ঙ্কর ক্রিমিনালকে, যাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে রাস্তায় অ্যাটাক করে, যার ফলে তারা সেখান থেকে সবাই পালিয়ে যায়। এরপর পুলিশ সেই ক্রিমিনালকে ধরার জন্য একটি স্পেশাল 4জন ফোর্স বানায়। এখন সেই 4জন ফোর্স কি পারবে তাদেরকে ধরতে, নাকি তাদের চোখে ধুলো দিয়ে সেখান থেকে পালিয়ে যাবে? আর সেই ক্রিমিনাল গুলাই বা কে, কেমন কাজ করতো তারা, যে তাদেরকে ধরার জন্য স্পেশাল টিম বানাতে হয়েছে? এটা তোমরা মুভি দেখলেই বুঝতে পারবে। মুভিটি অসাধারণ অ্যাকশনে ভরপুর। তোমরা যদি অ্যাকশন ক্রাইম মুভি দেখতে পছন্দ করো, তাহলে আমি অবশ্যই সাজেস্ট করব এটা দেখার জন্য। কারণ এই মুভিতে অ্যাকশনের সাথে সাথে কিছু ফানি মোমেন্ট দেখতে পারবা, যা তোমাদের এন্টারটেনমেন্ট দেবে। 2 নম্বর লিস্টে রয়েছে দ্য মন। এটি রিলিজ হয়েছিল 2023 সালে। এটি একটি সাউথ কোরিয়ার জনপ্রিয় অ্যাডভেঞ্চার মুভি। এই মুভিতে দেখানো হয় একটি কোম্পানি তাদের রকেট পাঠানোর জন্য একটি রকেট লঞ্চ করে। এক সময় তারা পাঠিয়ে দেয়, যেটা পুরোপুরি ধ্বংস হয়। এতে থাকা সব লোক মারা যায়। এতে তারা খুব লোকসানে পড়ে। এরপরেও তারা হার মানে না। এরপর তারা পরের বছরই তারা আবার নতুন করে রকেট লঞ্চ করে। তারা কি পারবে সঠিকভাবে ল্যান্ড করতে? সেখানেই বা তাদের মিশনই বা কি, যার জন্য এত রিস্ক নিয়ে কাজ করছে? তাদের সাথে কি হতে চলেছে? আদৌ কি তারা তাদের মিশন কমপ্লিট করতে পেরেছে, নাকি তারা সবাই সেখানে ফেসে গেছে? তারা কি কি প্রবলেমে ফেস করতে হবে, এটা তো মুভি দেখার পরে জানতে পারবে। আর দেরি কেন, আজকে দেখে নেন এই অস্থির অ্যাডভেঞ্চার মুভি। নাম্বার লিস্টে রয়েছে দ্য ডিপ ফিউরি। এটি 2019 সালে রিলিজ হয়েছিল। এটি একটি অ্যাকশন থ্রিলার মুভি। এই মুভিতে দেখানো হয় ইয়ংকু নামে এক ফাইটারকে, যে কিনা ছোটবেলা থেকেই বৌদ্ধদের বিশ্বাস করতো না। কিন্তু হঠাৎ করে সে একদিন এমন সুপার পাওয়ার পায় যে তা দিয়ে সে ডেমনদেরকে দেখতে পারবে, তাদেরকে মারতেও পারবে। এরপর সে সবার সাথে মিশে ব্ল্যাক ইবলিসকে মারার জন্য প্রতিজ্ঞা নেয়। এরপর তাদের সাথে কি হতে চলেছে? আর ব্ল্যাক ইবলিস ভাইকে কেন তাকে সবাই মারতে চায়? তারা কি পারবে তাকে শেষ করে ক্ষমতা ফিরে দিতে? এটা জানতে হলে মুভিটি দেখতে হবে। আর হ্যাঁ, মুভিটি কিন্তু হিন্দি ল্যাঙ্গুয়েজে আছে। সো দেরি কেন, আজকে ঘুরে আসুন মুভির আড্ডায়, আর আমাকে বলে দিন কেমন লেগেছে আপনার। এরপর আমাদের 4 নম্বর লিস্ট রয়েছে ব্রেভ সিটিজেন। এটি 2023 সালে রিলিজ হয়েছিল। এটি একটি অ্যাকশন ক্রাইম কমেডি মুভি। এই মুভির কাহিনীতে দেখানো হয় একটি হাই স্কুলের দৃশ্য, যেখানে কিছু খারাপ ছেলে কিছু স্কুল ছেলে মেয়েদেরকে সবসময় হ্যাক করত। এমনকি তারা শিক্ষকদেরও ছাড় দিত না, যার ফলে তাদের একের পর এক ক্রাইম বাড়তে থাকে। এরপরে এই মুভিতে এন্ট্রি হয় আমাদের হিরোইনের। সে একজন টিচার ছিল। সে কি পারবে তাদের সেই ছেলেদের সোজা করতে? কিভাবেই বা সে তাদেরকে ভালো স্টুডেন্টে পরিণত করবে? তার সাথে কি কি হতে চলেছে, আর তারই বা আসল পরিচয় কি? এটা জানতে হলে মুভি দেখার পরে বুঝতে পারবে। এই মুভিটি আইএমডিবিতে 8.5 পেয়েছে। তা দেরি কিসের, আজকে দেখে নিন এই অ্যাকশনে ভরপুর কমেডি মুভি। আর আমাকেও জানিয়ে দিন কেমন লেগেছে আপনার এই মুভিটি। এরপর আমাদের লাস্ট নাম্বার রয়েছে মাই নেম ইজ লৌকিন। এটি রিলিজ হয়েছিল 2024 সালে। এই মুভিতে দেখানো হয় লৌকি নামে এক ছেলেকে, যেখানে তার মায়ের ইচ্ছা সে এক এমন জায়গায় যাক যাতে সে তার নাম উজ্জ্বল করতে পারে, যার ফলে সে দক্ষিণ কোরিয়া ছেড়ে বেলজিয়ামে আসে। আর এখানে আসে সে যাতে সে তার স্বপ্ন পূরণ করতে পারে। আসলে তার মায়ের এরকম অদ্ভুত স্বপ্নের রহস্য কি? তার পরিচয় বা কি? কেন তার মা তাকে এত বড় শর্ত দিল? সে কিভাবেই বা এই নতুন জায়গায় থাকবে? সে কি পারবে তার মায়ের স্বপ্ন পূরণ করতে? তা জানতে হলে মুভিটি দেখতে হবে।
আর সবশেষে বলতে গেলে এই মুভিটি খুবই সত্যি অসাধারণ ইমোশনাল মুভি, যা আপনাকে এন্টারটেইনমেন্ট পাশাপাশি তোমাদের মনকে সত্যি কাঁদাবে। আর হ্যাঁ, এই মুভিটি কিন্তু তোমরা নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইমে দেখতে পারবে। সো গাইস, আশা করি আপনাদেরও ভিডিওটি ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিনে সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, গিয়ে দেখে আসুন আর কমেন্টে বলে যাবেন কেমন লেগেছে আপনাদের মুভিটি। আর এরকম ইন্টারেস্টিং মুভির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।